নমস্কার, কেমন আছেন সবাই? ভালোবাসার বাধা সংসারে আপনাদের সবাইকে স্বাগতম। সকালবেলা অনেকক্ষণ উঠেছি, উঠে রোজের মতন একটু মেশিনে বসেছিলাম। মেশিনে বসে এই যে আপনারা দেখতে পাচ্ছেন এই বাসনের তাকটা টুকটুক করে গুছিয়ে নিলাম। বাসনের তাক মুছে একটা একটা করে বাসন যেখানকার যা রাখা সমস্ত কিছু গুছিয়ে নিয়ে আমি চা বসিয়েছি ওপাশে চা বসিয়েছি। আর এইগুলো সব আমার রান্নার কাজে লাগবে, তাই এগুলো আমি এখানে জড়ো করে রেখেছি। হ্যাঁ, যাই হোক, এগুলো এখানে জড়ো করে রেখেছি। এখন মা মেয়ে আমরা দুজনে একটু চা খাবো। আমি চাটা নিয়ে আবার একটু মেশিনে বসবো। আর এই অল্প দুটো সাদা বাসন আছে, একটু পরে ধুয়ে নেবো। কি হলো কি? আর দেখো, সকালবেলা আমার মেয়ে বিড়াল নিয়ে খেলা করছে। দেখো, আমাদের এই ছোট্ট বিড়ালটা এত বদমাইশ হয়েছে বলার মতন নয়। চতুর্দিকে দৌড়ে বেড়াবে, আর ওকে একটু কোলে নিলেই ও খালি কামড়াবে। দেখুন দেখুন কিরম কামড়াচ্ছে। দেখুন দেখুন, দেখেছেন কিরম কামড়াচ্ছে। ওকে নিয়েই আমাদের সারাদিন দিন কেটে যায়। দেখতে না পেলেই কোথায় গেল করি, আবার সামনে থাকলে একটু আদর করলে ওই রকম করবে। যাকে বিড়াল আদর করলে তো হবে না। আজকে আমার মেয়ে অনেক ফুল তুলে নিয়ে এসছে, দেখুন। এই যে প্রচুর ফুল পেয়েছে আমার মেয়ে, ফুল তুলে নিয়ে এসছে। যাকে আর ওর বাবা এখনও ওঠেনি। ওর বাবার এখানে ওষুধ জল সমস্ত, ও বোতলটায় জল নেই, পিপি একটুখানি জল ধরে রাখিস তো, হাফ মতো ওষুধ জল সমস্ত জোগাড় করে রেখেছি। উঠে আগে ওষুধ খেয়ে, খালি পেটের ওষুধ খেয়ে পটিতে যাবে, তারপরে চা খাবে। তাহলে চলো আমরা চা খেতে খেতে আমরা এদিককার কাজগুলো সারি। আমি চা খেতে খেতে একটু সেলাইয়ে বসি। আর মেয়ে কী করবে বলছে, চা খেয়ে বলছে চান করে আগে পুজো দিয়ে নেবো। প্রচণ্ড গরম, রোদ্দুর সেরম দেখা যাচ্ছে না, কিন্তু গরমটা প্রচণ্ড। গরমটা যেন মানে সহ্যই হচ্ছে না, এত গরম। রানিং দিন, কর্মজীবন, সব কাজে কর্মে সব যাওয়া শুরু করে দিয়েছে। চলো তাহলে চাটা খেয়ে নিই। রান্নাঘরে ঢুকে পড়েছি। এই যে মেয়ে অবশ্য অনেকটা কাজ এগিয়ে রেখেছে। আমার কিছু বাসন ছিল, সেগুলো মেজে রেখেছে। এগুলো সব টিফিন খাওয়ার বাসন। হ্যাঁ, আর সব থেকে বড়ো কাজ মেয়ে করে রেখেছে যে আমার মাছটা ভেজে রেখেছে। এখানে দুরকম মাছ আছে, দুরকম মাছ দুরকমভাবে ঝাল হবে। আর এদিকে এই যে মেয়ে ঘরদোর পরিষ্কার করছে। মেয়ে পুরো বাড়ি ঝাঁট দেওয়া হচ্ছে, এখনও মোছা হয়নি, ঝাঁট দিচ্ছে পুরো বাড়ি। আর দেখো প্রচুর, হ্যাঁ তরকারি কাটলি। কালকে তো রাত্রিবেলায় দেখেছেন কেমন আমার সাথে ঝগড়া করছে, বলছে রাত্রিরে তো তরকারিটাও তোমার কেটে রেখেছি। হ্যাঁ, তোমরা দেখেছো রাত্রিবেলা তরকারিটা কাটলো, সেই চচ্চড়িটাও বানাবো, চচ্চড়িটা করব। আর এই যে দেখো, এক বালতি সাবান ভিজিয়ে দিয়ে এসছি। আবার এইখানে কত কাঁচা পড়েছে। হ্যাঁ, এখানে অনেকগুলো কাঁচা পড়েছে। আর সাদা বিছনার চাদর, এই সাদা বিছনার চাদরের সাথে এপিপি এগুলো, এইটা তো আমি একদিন পরেছি। ও থাক, তাহলে ধুয়ে দিতে হবে। হ্যাঁ, আজকে এগুলো এক বালতি ভিজিয়ে এসেছি। আবার এখানে এতগুলো পড়েছে। যাকে ওগুলো বিকেলে কাচবো, এখন তো প্রচণ্ড রোদ। আর এই যে এই ঘরটা মোটামুটি মেয়ের পুরো পরিষ্কার হয়ে গেছে। আর বিছনার চাদরটা পাল্টালাম। বিছনার চাদরটা অনেক দিন হয়ে গেছে পেতেছিলাম। এই ঘরটায় মানে আমাদের ঘর দুটো খুব একটা নোংরা হয় না। এই কারণে আমরা সারাক্ষণ আমাদের ওই মেশিন থাকে, আমরা সেই ঘরটাতেই থাকি। ওই ঘরে তোমরা সবসময় দেখেছো আমরা মা মেয়ে সেলাই করি, কাজ করি, ওই ঘরেই থাকি। তাই আমাদের ঘরের বিছনার চাদর খুব একটা নোংরা হয় না। মেয়েটা কাপড়টা ভাঁজ করে এখানে রেখেছে, কখন থাক, এখানে পরে তুলে রাখবে। তাই জন্যে বিছনার চাদরটা, বালিশের ওয়ারগুলো একটুখানি পুলটে নিলাম। এদিকে ঝাড়া মোছা পরিষ্কার সব হয়ে গেছে। এবার শুধু রান্নাটা বাকি আছে, শুধু রান্নাটা করলেই হয়ে যাবে। আর এখানে দেখো আমার ছেলে একটা করে বোতল নিচ্ছে, জল খাচ্ছে আর ফেলে রাখছে। ও যে কী জল খেতে পারে, ভগবান ওকে শরীরে কত যে জল ঢোকায় ও বলার মতন নয়। এক একটা বোতল ও একেবারে শেষ করবে। এই
মেয়েরও ঘর দেখছি পরিষ্কার পরিচ্ছন্ন সব হয়ে গেছে, মেয়ের ঘরও একদম পরিষ্কার হয়ে গেছে। এই যে তোমরা সমস্ত দেখতে পাচ্ছ। মেয়েটাকে কতবার বলি যে এই তারটা এই পাশ দিয়ে সরিয়ে রাখবি, তারটা মাঝখান দিয়ে ঝোলে সরিয়ে রাখবি, ও ভুলে যায়, ওর মনে থাকে না। রোদ্দুর একটু করে উঠছে, আবার একটু করে মেঘলা মেঘলা করছে, এই করছে বলে আরও এত গরম, আর ভালো লাগে না, বিরক্তি লাগে যেন গরমে। কালকে ওর বাবা একটুখানি বাজারে গেছিলো, একটু চিচিঙ্গে আনতে বলেছিলাম। আমার চিচিঙ্গে ভাজা পেঁয়াজ দিয়ে খুব ভালো খাই, চিচিঙ্গে নিয়ে এসছে। আর এই যে মেয়ে বলছে যেমন, কালকে মেয়ে এগুলো সমস্ত কেটে রেখে দিয়েছে, এই যে ডাঁটা ফাটা সব কেটে রেখে দিয়েছে। আমি এখন এই চচ্চড়িটা বসাবো। ঠিক আছে, কী হয়েছে, সেটা মা এসছে? ও, মেয়ে এখন ওর জেঠির সাথে একটু একজনদের বাড়িতে যাবে, সেই জন্য ওর জেঠিকে ডেকে নিয়ে এসেছে, ওরা দুজনে মিলে যাবে। ঠিক আছে, চলো তাহলে আমি রান্নাটা শুরু করি। রান্নাটা কমপ্লিট হলো, গ্যাসটা এখনও মোছা হয়নি, তোমরা দেখতেও পাচ্ছ, এবং বেসিংয়ে দুটো বাসনও আছে, মাজা হয়নি। রান্নাটা কমপ্লিট হয়েছে। আর এই যে আমাদের বেড়ালদের ভাত এক দফা খেতে দেওয়া হয়েছে, এটা আবার দুপুরবেলা আমরা যখন একটু শুতে যাব তার আগে এই থালাটা দিয়ে রাখবো, ওরা সারা দুপুর টুকটুক করে তাহলে খাবে। আর এই যে তোমরা দেখছো, এটা একটা সেই সাদা সাদা গাছ ডাঁটা হয় না, সেই ডাঁটা দিয়ে কুমড়ো আলু সব কিছু দিয়ে এটা একটা চচ্চড়ি করেছি। আর এই যে এইটা রুই মাছের সর্ষে বাটা দিয়ে ঝাল করেছি। আর এইটা হলো একটা সমুদ্রি মাছ, কি মাছ যেন বললো, সাইটিং মাছ। যাই হোক, এটা সাইটিং মাছ। ওটা মেয়ে খুব খেতে ভালোবাসে, ওর বাবাও ভালোবাসে, মেয়েও খুব খেতে ভালোবাসে, তাই জন্যে কালকে একটু অল্প করে নিয়ে এসছে, তাই জন্য এটাকে কষা কষা করে ঝাল করেছি। আজকে মোটামুটি এই রান্না হয়েছে। ছেলে সর্ষে বাটা দিয়ে ঝাল হলে ও কিছু নেয় না, তবুও আমি একটু আলু ভাতে দিয়েছি। আর এই যে একটুখানি লঙ্কা ভেজে তুলে রাখলাম, আলু ভাতাটা এক্ষুনি মাখবো। সবাই চান করতে চলে গেছে, এক্ষুনি সবাই চলে আসবে। হ্যাঁ, তাহলে চলো দুপুরবেলা খাওয়া দাওয়াটা সেরে নিই। হ্যাঁ, এটা আমার বেড়ালের মাছ, মানে আজকে 3 রকম শুধু মাছ হয়েছে। বিড়ালের মাছটা হয়েছে, আমার আর ছেলের রুই মাছের ঝাল হয়েছে, ওদের ওই সাইটিং মাছের ঝাল হয়েছে, এই সবই হয়েছে আজকে। আর মোটামুটি এদিককার কাজবাজ এখনও রান্নাঘরের কাজ সারা হয়নি, আর এদিককার সমস্ত কাজবাজ হয়ে গেছে। আমাদের এই ছোট ছোট সদস্যগুলো দেখো সববার খাওয়া হয়ে গেছে। পটকা, তুই কোথায় ছিলি দুদিন? আয়। আমার একটা বেড়াল কালকে থেকে আসেনি, হ্যাঁ, কোথায় ছিল কি জানি, এদিক ওদিক খুঁজলাম, দেখতে পাইনি, এই এখন দেখছি এসেছে। কোথায় ছিলি? আয় আয় পটকা, এখানে আয়, আয় এখানে আয়, আয় আয় আয়। এই যে আমার এই বেড়ালটা, আয় এখানে আয়, এখানে আয়, যা আসবি না তো, যা যা, আয় ছুটকি আয়। ঠিক আছে, সবাই বাইরে বেরিয়ে গেল, আয় পটকা। দেখো সব কটা বাইরে বেরিয়ে গেল, এদের সবাইকে বাইরে খেতে দিয়ে দিয়েছি। এই যে এখানে দেখছো সব ভাত ছেটানো, এদের সব বাইরে। দেখো পটকাকে এখানে দিলাম, পটকা চলে গেল, যা ওখানে যা। এই যে বল আলু খাচ্ছে আবার। তাহলে চলো আমরা খাওয়া দাওয়া সেরে নিই। ওর বাবারও চান হয়ে গেছে, ওকে কোথায় দেবে? তাহলে দেখো বাইরে অল্প একটু দাও, যদি খায় দাও। ওই দেখো ছুটকিটা ওর পেছু পেছু গেছে। যাকে ওর বাবা স্নান হয়ে গেছে, মারে আয় খাবি আয়। চলো ভাতটা বাড়ি, খেয়ে দিয়ে একটুখানি বিশ্রাম নেবো, আবার রোজের মতন সেলাই, ছাদে সাবান ভেজানো আছে, যাবো কাচতে। এত গরম, শুধু জলই খেয়ে যাচ্ছি। বিকেল হয়ে গেছে, আমি ছাদে এসেছি। ঠাকুরঘরে যখন ফুলগুলো দিয়ে সাজানো হয়, কি সুন্দর টাটকা ফুলগুলো থাকে, একদম যেন মায়ের পায়ে জল জল করে। আর দেখো এত গরম, রোদ্দুরের তার, ফুলগুলো সব শুকিয়ে গেছে, মানে কিরম না পুরা পুরা টাইপের হয়ে গেছে ফুলগুলো। দেখো কতটা বুঝতে পারছো জানি না,
কিরকম পোড়া পোড়া টাইপের হয়ে গেছে ফুলগুলো রোদ্দুরে। যাকে চলো, আমি বিকেলে ছাদে এসেছি এই কারণে সাবান কাচতে। এই যে আমি সকালবেলা দেখো এক গামলা ভিজিয়ে গেছি, এখানে গামছা ভিজিয়ে গেছি, ওখানে আমার ওই স্টিলের হাঁড়িটার মধ্যে যে হাত মোচা আছে, হ্যাঁ, আবার এই যে এখানে এক গাদা আবার সাথে করে নিয়ে এসেছি। এখানে সব আজকে কাচবো না, কিছু কিছু জিনিস আজকে কাচবো। এটা চাদরটা ভিজিয়ে রেখে দেবো, আর এইগুলো একটু জল ধোয়া করে নেবো। এইগুলো একটু করে পড়েছিলাম, এইগুলো একটু জল ধোয়া করে নেবো। চাদরটা ভিজিয়ে রেখে দিয়ে চলে যাব, কালকে কাচবো, বুঝলি পিপি? চাদরটা কালকে সকালবেলা পারলে কেচে নেবো, নইলে কালকে আবার বিকেলে কাচবো। চাদরটা ভিজিয়ে রেখে দেবো। হ্যাঁ, ওগুলো কাচতে হবে না, ওই যে ভিজিয়েছি। বিকেলে দেখো আমার মেয়েকে চা করে দিলাম, আমার মেয়ে চা নিয়ে ছাদে চলে এলো। বলো কি করতে এসেছি? ঠাকুর ঘরে লাইট দেখেছিস, আমার মেয়েকে হাজার বললেও আমার মেয়ে শোনে না। এই নতুন নতুন নাইটিগুলো এই কাঠফাটা রোদে গরমে, তা ওর জিনিস নষ্ট হবে না তো কার জিনিস নষ্ট হবে? একদম কোনো জিনিসের যত্ন নেই, কোনো জিনিসের যত্ন নেই। এতবার বলেছি যে পিপি নতুন জিনিসগুলো হালকা রোদে দিবি, দিয়ে তারপর তুলে ছামায় দিবি, দেখবি শুকিয়ে যাবে। একটাও কথা শোনে না, খুব মানে বদমাইশ মেয়ে। একটাও যদি কথা শোনে আমার, তাহলে খুব ভালো লাগে। কি বাবা, এই জলটুকুনি ছাওয়ায় ছিল, তাই কি গরম। এবার ভাই এখান থেকে যা, আমি কাচবো। এখান থেকে যা। কি হলো ঝুনদি? চলে আসো। আমি নিচে যাব না, আমি সাবান কাচতে আসছি। এই গাছটা আমার ছেলে বসিয়েছিল, ওকে আমি খুব মুখ করেছিলাম যে ঘরের পেছনে এরম একটা গাছ বসাচ্ছিস, গাছটা কত বড় হবে। তা গাছটা দেখো বসিয়েছিল, তা প্রায় বছর দুয়েক তো হতেই যায়, বছর দুয়েক, হ্যাঁ বছর দুয়েক হবেই। তখন বছর দুয়েক ধরে গাছটায় একটা ফল হয়নি, কিন্তু এখন কতটা কি তোমরা দেখতে পাচ্ছ আমি জানি না। এখন পুরো গাছে প্রচুর ফল এসছে, সারা গাছ ভরে পেয়ারা হয়েছে। সারা গাছ জুড়ে পেয়ারা হয়েছে। তা দেখা যাক, একটা পেয়ারা বড় হোক, খেয়ে দেখা যাক কেমন হয়। যদি মিষ্টি হয় তাহলে রাখবো গাছটা, তা নইলে কেটে দেবো। কি হলো ঝুনুদি? এই জেঠিমাকে চেয়ারটা দে। আসো। এই মহিলাকে আপনারা চেনেন? এই মহিলা দুদিন রোজই আসে, এসে আমার ঘরে বসে, আমি সেলাই করি, আর উনি ইয়ে করে, বসে বসে গল্প করে। হ্যাঁ, এটা হচ্ছে আমার বান্ধবীও বলতে পারো, আবার আমার ছেলের বন্ধুর মাও বলতে পারো। আরে ঘোরাও না মুখটা, ব্লগটা দেখবে। হ্যাঁ হ্যাঁ, নাচো নাচো, একটু নাচো, হ্যাঁ দেখবে ব্লগটা। ঠিক আছে, চলো চলো তাহলে কাচাকুচি সেরে নি, সন্ধে হয়ে যাবে একটু পরে। আমি তো ছাদ থেকে কাচাকুচি করে চলে এসেছি, আর এদিকে এসে নিচে আমার একটুখানি অনেকটাই কাচাকুচি ছিল, তাই একটুখানি অনেকটাই দেরি হয়ে গেল। তা কেচে তো দিয়ে এসেছি, তা এখন আবার দেখছি আকাশটা মেঘ মেঘ করছে, তা জানি না কি হবে। তাই যে আজকে রাত্রিবেলার মেনু এই যে চিলি চিকেন হবে, মেয়ে সমস্ত ম্যারিনেট করে রেখে দিয়েছে। চিলি চিকেন হবে, আর হবে রুটি হবে, পরোটাও হবে। ছেলে তো রুটি খেতে চায় না, তাই ছেলের জন্য পরোটা করতে হবে, আর আমাদের জন্য রুটি হবে। আর যে মেয়ে এগুলো সমস্ত কেটে রেখে দিয়েছে, চিলি চিকেনের কাঁচা লঙ্কা চিড়ে রেখেছে, ক্যাপসিকাম, পেঁয়াজ সমস্ত কেটে রেখে দিয়েছে। যাকে ঝপঝপ করে হয়ে যাবে যখন কেটে সব কাটাকুটি রেডি আছে। আর এখানে মেয়ে এই যে আটা মাখতে বসেছে, আটাটা মেখে নিচ্ছে। তা ভাবছি কি করব, আগে এক কাজ করি, আগে দেখো যতগুলো বোতল আছে, দেখো সমস্ত বোতল ফাঁকা। মানে ছেলে জল খেয়েছে, আমরাও জল খেয়েছি, ছেলে একা নয়,
মানে খেয়ে খেয়ে সব ফাঁকা করে রাখা হয়েছে। আগে চলো তাহলে জলগুলো ভরে নিই, জলগুলো ভরে নেওয়ার পরে তারপরে দেখি রান্না বান্নার দিকে চলে আসব। কারণ চিলি চিকেন করলে চিকেনগুলো ভাজতেও তো অনেকটা সময় লাগে, তাই জলটা ভরে রেখে চলে আসব। চলো বন্ধুরা, অনেকটা রাত হয়ে গেছে, আবার রান্না বান্নাও প্রায় কমপ্লিট হয়ে গেছে। এদিকে এই যে চিলি চিকেন পুরো কমপ্লিট, চিলি চিকেনটা পুরো কমপ্লিট হয়ে গেছে। আর এপাশে আমাদের রুটিও হয়ে গেছে, এপাশে রুটি হয়ে গেছে আমাদের। আর এখানে ছেলের পরোটা হচ্ছে। রাত্রিবেলা এইসব ঝামেলা, 4টে মানুষ, তার কত ঝামেলা। আমার এই গরমে না বিরক্তি লাগে, কিন্তু মাঝে মাঝে চেঁচামেচিও করি, কিন্তু কি করব। কালকে আমাদের বাড়ির অপোজিটে যে রেস্টুরেন্ট আছে, ওখান থেকে চিলি চিকেন, ড্রাই চিলি চিকেন কিনে নিয়ে এসে পরোটা খাওয়া হলো। তা আজ আবার ওর কী মনে হয়েছে, ঘরে চিলি চিকেন করো, তুমি অনেক দিন চিলি চিকেন করোনি, ঘরে করো। কদিন ধরেই বলছি, আমি এড়িয়ে এড়িয়ে চলছি, এই গরমে করতে তো সময় লাগে না। এই দেখুন তো, এই এতটা চিলি চিকেন ভাজবো, করবো, এসব তো করবো না, সময় তো লাগে। সে আর ছেলে বোঝে না। তার উপর আবার বাবা রুটি খাবে, ছেলে পরোটা খাবে, কম হ্যাঙ্গামা, তাই সমস্ত করছি। এই পরোটাটা হলেই সব খেতে দিয়ে দেবো। মোটামুটি রাত্রির 11টা বাজতে যায়। পরোটাটা হতে যতক্ষণ হলে খেয়ে দিয়ে নেবো। খেয়ে নিয়ে তারপরে তো মেয়ে যাই হোক ওদিকে বিছনা টিছনাগুলো সেরে রেখেছে। এটা একটা বাঁচোয়া যে বিছনাটা আমাকে করতে হয় না, মেয়েই করে দেয় বিছনাটা। আমাদের বিছনা ঝাড়া, ওদের বিছনা করা, এগুলো ওই করে ওই পাশে। ঠিক আছে বন্ধুরা, চলো তাহলে ভিডিওটা আমি আজকের মতন এখানেই শেষ করছি। সবাই সুস্থ থেকো, ভালো থেকো। আর আমার ভিডিওটা যদি ভালো লাগে তোমরা একটু লাইক করো, একটু এ করো। ঠিক আছে।